বিদেশ থেকে টাকার বস্তা নিয়ে আসছে, গাড়ির মধ্যে সন্তান, গাড়ির মধ্যে স্ত্রী, বাড়ি পর্যন্ত মাওলায় নেয় নাই। পানির মধ্যে পড়িয়া গাড়িও শেষ, স্ত্রীও মারা গেল, নিজের হাতে সন্তান মারা গেল। ওই বেচারা চোখের পানি ছেড়ে কাঁদতে তোমরা সবাই মিলিয়ে দেখছো যে আমি জীবনটা কাটাইলাম। কত মানুষ বিয়ে করিয়া বউ নিয়ে সংসার কাটায়, খাইয়া না খাইয়া বাড়ি থাকে, আর আমি টাকার জন্য বিদেশ গেলাম। কত বুক ভরা আনন্দ নিয়ে টাকার স্বর্ণ অলংকার নিয়ে আসছি বাড়িতে, কিছুদিন সন্তান নিয়ে আনন্দ করবো, আবার কপাল বুঝি খারাপ, আজকে আবার স্ত্রীও হারাইলাম, সংসারও হারাইলাম। ও আবার যুবক বাবারা, আজকে তুমি এখানে বসে আছো, আগামীকালকে তুমি অসুস্থ হয়ে রোগী হয়ে যাইবা। আমার মাওলার কাছে কি জবাব দিবারে বাবা? কালকে তুমি কবরের লাশ হয়ে যাইতে পারো, বলা যায় না। ওরে বাবা, কালকে এখন গিয়া তুমি ঘুমাও না, সকালবেলা যদি বিছানায় গিয়া ঘুমাও, আল্লাহ না করুন যদি ঘুমের মধ্যে কত যুবকের মরণ হয়। মা যদি তোমারে ঘুম থেকে ডাক দিয়া দেখে তুমি আর ঘুম থেকে সজাগ হও না, মা একটা চিৎকার মারিয়া বলবে, তোরা কোথায়? আয় আয়, আমার বাবা দুনিয়াতে আর জিন্দা নাই, আমারে কি আম্মু বলিয়া ডাকবে? আমার বাবা এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওরে বাবায় দৌড়াইয়া যাবি ব্যবসা, আমার বাবায় দুনিয়া থেকে বিদায় হয়েছে, আপনি জানাজা না পড়াইয়া যাবেন না। ওরে তোমার বাবায় ডাকবে আর বলবে, কে আসো, বাজারে যাইয়া কাফনের কাপড় কিনিয়া লইয়া আসো। তোমার বাবায় কাঁদবে আর বলবে, একদল যাও কবর খনন করো, আর একদলকে বলবে যাও গরম পানি করো, চির বিদায়ের গোসল করানোর খাট সাজাও। ওরে বাবা, তোমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে সবাই রাখবে। তোমার আমার আপন বন্ধুটা মোবাইল থেকে নাম্বার ডিলিট করে ফেলবে। ওরে গোসল করাইয়া সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া যখন জানাজার ময়দানে নিবে, মসজিদের খাটে তোমাকে আমাকে উঠাইয়া যখন লাশটা নিয়ে মসজিদের দিকে যায়, জানালা দিয়া মা ডাকবে আর বলবে, আমার বাবারে কই দাও, আমার বাবার চেহারাটা শেষবারের মতো একটু দেখাইয়া দাও, আমারে কে মা বলিয়া ডাকবে। ও যুবক বাবা, চোখের সামনে কত লাশ, পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। ওই মরণের কথা স্মরণ করিয়া তওবা করো। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তোমার মতো কত যুবক ব্যবসা করে নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারো না? তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো কত যুবক দেখো র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো কত যুবক সন্তান দেখো নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, ময়দানে কৃষি কাজ করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক দেখো চাকরি করে, ব্যবসা করে, নামাজের সময় মসজিদে যায়, তুমি কেন পারবা না রে বাবা? কয়দিন আর বাঁচবা, হায়াতের গ্যারান্টি কত? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, বেপরদায় চলে না। আম্মা জানের আপনারা কেন পারেন না? এখনো কি তৈরি হবেন না? মরণের আগে এখনো সময় আছে, তওবা করেন।
আমার আল্লাহকে ডাইকা মনে মনে বলেন, হে আল্লাহ, জীবনে তো কত বেপরদায় আড্ডা দিলাম, মনে চাইছে দাড়ি রাখবো না, রাখি নাই, মনে বলছে বেপরদায় চলবো, চলেছি, মনে চাইছে দাড়ি রাখবো না, রাখি নাই, নামাজ পড়বো না, পড়ি নাই, মনে চাইছে পার্কে যাব, দৌড়ায় গেলাম, কত গুনাহ করে করে সারা রাত মোবাইলে কাটাইলাম, এখনো কি তওবার নিয়ত অন্তরে আসবে না রে যুবক? আল্লাহ যদি ওমরের মতো কপাল রাখে আর ওই নিয়ত নিয়ে বসো, মনে মনে আমার আল্লাহকে ডাক দাও, ও দয়ার মাওলা, মনে হয় এই মজলিসে আমার মতো গুনাহগার কেউ নাই, আমার গুনার কারণে চোখে পানি আসে না, দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। তোমার ডানে বামে তাকায় দেখো কত যুবকের চোখে পানি, তোমার চোখে কেন পানি নাই? গুনার কারণে আমার আল্লাহ বেজার, তোমার উপরে কার জানি বরদোয়া লেগে গেছে। একটু আগে বলেছিলাম বাবা, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এমপি, মন্ত্রী, ওসি, ডিসি, এসপি হও, বেয়াদব হইও না। এর ব্যাখ্যা হলো 3 জায়গায় বেয়াদবি করবা না। প্রথম জায়গা মা বাবা, দ্বিতীয় জায়গা তোমার শিক্ষক, 3 নাম্বার জায়গা তোমার উলামায়ে কেরাম। মা বাবার সাথে যদি বেয়াদবি করো আর মা বাবার অন্তরে কষ্ট যায়, আল্লাহর কসম মরার আগেই তোর জীবনটা পঙ্গু হয়ে যাবে। শিক্ষকের যদি কষ্ট দিয়া বরদোয়া নাও, তোর লেখাপড়ার জীবনটা ধ্বংস হয়ে যাবে। উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে যদি বরদোয়া নিয়ে যাও, তোর চরিত্র জীবনে ভালো আর আশা করা যায় না। এখনো সময় আছে, আল্লাহকে বলতে থাকো, আল্লাহ মা বাবার সাথে বেয়াদবি করব না, শিক্ষকের সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির আদর্শ মতো জীবন চালাবো। ও আল্লাহর বান্দারা, জানি না এই ময়দানে কত যুবক মায়ের সাথে খারাপ আচরণ করছো, মা গোপনে কান্না করেছে। আজকে যদি বাসায় যাও, যাইয়া মায়ের থেকে গোপনে ক্ষমা চাইয়া নিও। ওরে বাবার সাথে যদি বেয়াদবি করো, গোপনে ক্ষমা চাইও। বাসায় গিয়া মাকে যদি বলো, মা আজকে ওয়াজের প্যান্ডেলে দেখলাম কত যুবকের চোখে পানি, আমার চোখে পানি নাই, বুঝি গুনার কারণে আল্লাহ বেজার। তুমি মায়েরে কত গালি দিয়েছি, মাঝে মাঝে বাজে কথা বলছি, মা তুমি বড় কষ্ট পাইছো। আমি ওয়াদা করে আসছি ওয়াজের ময়দানে আর বেয়াদবি করব না। মা তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও। এই কথা যদি বলতে পারো বাবা, দেখবা সাথে সাথে মায়ের চোখেও পানি চলে আসবে। মা ডাক দিয়া বলবে, বাবা আয় আয়। মাথায় হাত দিয়া দোয়া করি আর বলবে, আরশে আজিমের মালিক, আমার কলিজার সন্তানটারে তুমি কবুল করিয়া নাও। ওই মা বাবার দোয়া কবুল হয়ে যাবে, তোমার কপাল খুলিয়া যাবে। ও আমার যুবক বাবারা, পায়ে হাত দিলে কি আর নামাজ ছাড়বা না? বলো, তোমাদের পাও ধরলে কি বলবা আর নামাজ ছাড়বা না? তোমাদের পায়ে হাত রাখলে কি বলবা আর দাড়ি কাটবা না? ওরে যতই চালাকি করো, আমার নবীর আদর্শ ছাড়া নাজাতের পথ নাই। যতই চালাকি করো, আমার আল্লাহকে বেজার করলে নাজাতের পথ নাই। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় নিয়া চোখের পানি ছেড়ে তওবা করো। মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, উলামায়ে কেরাম শিক্ষকের দোয়া নিয়ে নবীর তরিকা মেনে চলবা। ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, সন্তানটাকে আদর্শ সন্তান বানাবেন,
ডাক্তার হইয়াও যেন বেয়াদবিমূলক আচরণ না করে, ইঞ্জিনিয়ার হলেও যেন আদর্শবান হয়, আচরণে যেন কেউ কষ্ট না পায়, প্রফেসর বানালেও যেন আদো বলা হয়, তার আচরণে যেন কেউ কষ্ট না পায়। তওবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء ودير মালিক এই ময়দানে কুদরতের নজর দিয়া দেখেন উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, যুবক, ছাত্র বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনার দরওয়াজায় হাজির হয়েছি, তওবার নিয়ত করেছি। গুনার কারণে জীবনটা বড় নাপাক, তওবা করেছি আর গুনাহ করব না রে আল্লাহ। মা বাবার সাথে বেয়াদবি করব না, শিক্ষক ওলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর আদর্শ মেনে চলবো।